পাহাড়ি ঢল ও বন্যায় কয়েকবার বিপর্যস্ত হয়েছে সিলেটের গাজী বুরহান উদ্দিন সড়ক। ৮ বছর ধরে সংস্কার করা হচ্ছে না সড়কটির। জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও ৩৫ কিলোমিটারের সড়কটির দৈন্যদশা কাটেনি। প্রায় ৩ বছর ধরে বন্ধ যান চলাচল। এ কারণে ৩ উপজেলার কয়েক লাখ মানুষ আছেন চরম দুর্ভোগে। সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমির পাঠানো রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন মাহিমা হোসেন। কানাইঘাট ও গোপালগঞ্জ উপজেলার সঙ্গে সিলেট সদরের যোগাযোগের মাধ্যম হচ্ছে বুরহান উদ্দিন সড়ক। ৮ বছরেও সংস্কার না হওয়ায় এখন এই সড়কে বাস, ট্রাকের মতো বড় যানবাহন চলে না। জরুরি প্রয়োজনে সিএনজি, অটোরিকশা ও ভ্যান গাড়ির মতো যানে চলাচল করছেন স্থানীয়রা। গাড়ি চালানি যায় না, সেটা খাইয়াও রিং যায় গিয়া, যায় গিয়া। এই রাস্তা নিয়ে আমরা চলার মতো কোনো উপায় নাই। গুরুত্বপূর্ণ এই সড়কের বেশিরভাগই খানাখন্দে ভরা। জরুরি রোগীদের সময় মতো হাসপাতালে নেওয়া সহ নানা রকম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। প্রশাসনে ধর্ণা দিলেও কোনো কাজ হয়নি বলছেন জনপ্রতিনিধিরা। এই সাইডটা ইউনিয়নের প্রশাসনিক অবস্থাও দুর্বল থাকবো, আর চলাফেরার তো কষ্ট। মা বই হলে প্রতিনিয়ত গাড়ি ঘোড়া যাইতে আইতে কষ্ট কররা। আমরা বারবার সরকার বা পৌদের কাছে আবেদন করেছি, নিবেদন করেছি, সড়ক গিয়েছি, মানববন্ধন করেছি, কিন্তু কাজের কাজ কোনো কিছু হয় নাই। এ ব্যাপারে সড়ক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ক্যামেরার সামনে কোনো কথা বলতেই রাজি নন। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, সড়ক সংস্কারের জন্য ৯৫ লাখ টাকা বরাদ্দ এসেছে, এটি সড়ক মেরামতের জন্য যথেষ্ট নয়। এই ৩৫ কিলোমিটার যে জায়গায় বেশি গর্ত হয়েছে, যে জায়গায় গাড়ি চলাচলের একেবারেই অনুপযোগী, এই জায়গাটুকু মেনটেন্যান্স চলতেছে, কাজ চলতেছে, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এবং আসলে এই যে কাজ হচ্ছে সেটা এই রাস্তার জন্য, এই জনবহুল জনগুরুত্বপূর্ণ রাস্তার জন্য এই মেনটেন্যান্স মোটেই এটা আর অপ্রতুল। তবে এলজিইডি সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়কটি যান চলাচলের উপযোগী করতে ৫০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।